চলো আজকে আমরা দেখে নেব এসসিও। এই এসসিও ফরমেশন হয়েছিল 1996-এ। 1996-এ যখন ফর্ম হয়েছিল এসসিওর কিন্তু নাম ছিল সাংহাই ফাইভ গ্রুপস। ভালো করে মাথায় রাখো, এসসিও যখন ফরমেশন হয়েছিল 1996-এ তখন এর নাম ছিল সাংহাই ফাইভ গ্রুপস। কেন সাংহাই ফাইভ গ্রুপস? কারণ এসসিওতে সেই সময় 5টা দেশ ছিল, কি কি? চায়না, রাশিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং কাজাকিস্তান। সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারেও কিন্তু এসসিও সম্বন্ধে এই জিনিসগুলো জানতে চায়। অনেকে কিন্তু এই জায়গাগুলোকে মিস করে দেয়। কাইন্ডলি পরীক্ষার ফলে কিন্তু এই জিনিসগুলোকে মিস করবে না। তোমরা আজকের জিনিসটাকে ভালো করে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তার সাথে সাথে শেখার চেষ্টা করো। কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে এই এসসিও এখনকার দিনে বা কন্টেম্পোরারি টাইমসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এসসিও, ব্রিক্স এবং কোয়াড, এই তিনটে জিনিস আমাদের এই রিজিয়নটাতে অথবা সাউথ ইস্ট রিজিয়নটাতে, এশিয়ান রিজিয়নটাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার কথা হচ্ছে এসসিওতে 2001 সালে বা সাংহাই ফাইভ গ্রুপে 2001 সালে যখন উজবেকিস্তান যখন এর মেম্বার হলো, তখন কিন্তু সাংহাই ফাইভ গ্রুপের নামটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি হয়ে গেল? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামটা হয়ে গেল। এবার কথা হলো 2001-এ তো উজবেকিস্তান এর মেম্বার হলো, কিন্তু এসসিও চার্টারটা সাইন হয়েছিল কবে? হয়েছিল 2002 সালে। এসসিও চার্টার সাইন হয়েছিল কবে? 2002 সালে। এবং এই চার্টারটাকে ইমপ্লিমেন্ট হতে সময় লেগেছিল মাত্র 1 বছর। 2003 সালে এই চার্টারটা ইমপ্লিমেন্ট হয়। বোঝা গেল এইটুকু? এরপর চলে আসি আমরা 2017 সালে। একটু জাম করলাম আমরা, কারণ 2017 সালে আমরা কি দেখতে পারবো? 2017 সালে আমরা দেখতে পারবো যে এই যে এসসিওর মেম্বার, প্রথম দিকে যে এসসিওর মেম্বার ছিল কাজাকিস্তান, এই এসসিওর মেম্বার দেশটাতে 2017 সালে যে আস্তানা সামিট হয়েছিল সেখানে পাকিস্তান এবং ইন্ডিয়া, এই দুটি দেশ যোগদান করলো। এবং তারপর থেকে কিন্তু এসসিওতে সিকিউরিটি পারপাসকে নিয়ে আরো বেশি ফোকাস করা হয়। এবং শুধু তাই নয়, এসসিওতে রিজিয়নাল পারপাস বা রিজিয়নাল সিকিউরিটিকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর আমরা কি দেখবো? এসসিওতে 4টে অবজারভার আছে, মানে 4টে দেশ অ্যাজ এ অবজারভার হিসেবে ভূমিকা পালন করছে। কে কে? দেখে নেবো। ইরান, মঙ্গোলিয়া, বেলারুস এবং আফগানিস্তান। যদি একটু ওয়ার্ল্ড ম্যাপটাকে আমরা খুলি তাহলে সেখানে আমরা 4টে দেশের অবস্থানকে ভালো করে বুঝে নিতে পারবো। এবং শুধু তাই নয়, 4টে দেশ সিকিউরিটি পারপাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এশিয়ান রিজিয়নটাতে এবং সেন্ট্রাল এশিয়ার রিজিয়নটাতে। এরপর ডায়লগ পার্টনার হিসাবে 6টা দেশকে দেখতে পারবো। কোন কোন 6টা দেশ? আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, তুর্কি। তাহলে এই 6টা দেশ অ্যাজ এ ডায়লগ পার্টনার হিসাবে এসসিওতে ভূমিকা পালন করছে। এরপর আমরা এসসিওর মেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোর উপর বেশি ফোকাস করব। এসসিওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? রাশিয়া আর চাইনিজ। রাশিয়ান আর চাইনিজ হচ্ছে এশিয়ার সব এই এসসিওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এর পরবর্তীকালে এসসিওর আমরা স্ট্রাকচারকে দেখব। এবার এই এসসিওর স্ট্রাকচারে আমরা কতগুলো অর্গানাইজেশনকে দেখতে পারবো। কি কি? আমরা এই জায়গাটাকে মুছছি না, কারণ এই জায়গাটা আমাদের জরুরি। ফার্স্টেই আমরা দেখে নেব কে কে? হেড অফ স্টেট কাউন্সিল। এবার এই হেড অফ স্টেট কাউন্সিলের মেন কাজটা কি? হেড অফ স্টেট কাউন্সিলের মেন কাজ কি? হেড অফ স্টেট কাউন্সিল, হেড অফ স্টেট কাউন্সিল, হেড অফ স্টেট কাউন্সিলের মেন কাজ কি? মেন কাজ হচ্ছে বিভিন্ন রকম অফিসিয়াল গাইডলাইন্স এবং ডিসিশনস গুলোকে ফোকাস করা এবং তার উপরে নানান ধরনের পলিসিগুলোকে তৈরি করা। এটা হচ্ছে হেড অফ স্টেট কাউন্সিলের মেন কাজ। তাহলে মেন কাজ কি? গাইডলাইন্স আর ডিসিশন নেওয়া। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারের ফার্স্ট পার্ট। ঠিক আছে। সেকেন্ড পার্ট কি আছে? হেডস অফ গভর্নমেন্ট কাউন্সিল। এর কাজ কি? বাজেট আর ইকোনমিক ইস্যুসগুলোর উপর বেশি ফোকাস রাখা। ইকোনমিক ইস্যুসগুলোর উপর বেশি ফোকাস রাখা কার কাজ? হেডস অফ গভর্নমেন্ট কাউন্সিলে। এর পরেও আরেকটা পার্ট আছে, তার কাজ কি? এই থার্ড নম্বর যে স্ট্রাকচার, তার নামটা কি হবে? তার নাম হচ্ছে আমাদের কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্স। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে সারা ওয়ার্ল্ডে যত ধরনের পাওয়ারফুল অর্গানাইজেশনস গুলো রয়েছে
তাদের সাথে একটা গুড ইন্টারাকশনস রাখা এবং ভালো সম্পর্ক রাখা, যাতে আমরা ওয়েস্ট এবং সাউথ এবং নর্থ এই তিনটে জায়গার ভিতরে একটা সিকিউরিটি যে পারপাস রয়েছে অথবা সিকিউরিটি এনফোর্সমেন্টকে আরো বেশি গুরুত্ব দিতে পারি। এসসিও এটার উপর বেশি ফোকাস করছে। এবং শুধু তাই নয়, এর পরে যে পার্ট আছে তার নাম কি হবে? কাউন্সিল অফ ন্যাশনাল কোঅর্ডিনেশন। আমি এটা মুছে দিলাম, কারণ এত ছোট বোর্ডে না হয় না, পুরোপুরি সবকিছু লেখা যায় না, একটু বড় বোর্ড দরকার। আশা করি সামনের ভিডিওগুলোতে আমরা বড় বোর্ডটা পেয়ে যাব। আচ্ছা, আমরা 4 নম্বর যে পার্টকে নিয়ে আলোচনা করব তার নাম কি? তার নাম হচ্ছে কাউন্সিল অফ ন্যাশনাল কোঅর্ডিনেশন। কাউন্সিল অফ ন্যাশনাল কোঅর্ডিনেশন। এই কাউন্সিল অফ ন্যাশনাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসসিও। কেন? কারণ এসসিওর যদি পার্ট রয়েছে, এই এসসিওতে যে কটা মেম্বার আছে, 8টা মেম্বার। কটা মেম্বার আছে? 8টা মেম্বার। এই 8টা মেম্বারের মধ্যে যে কোঅর্ডিনেশন দরকার পড়ে, যে কোঅর্ডিনেশন দরকার পড়ে তার উপর ফোকাস করে কে? কাউন্সিল অফ ন্যাশনাল কোঅর্ডিনেশন স্ট্রাকচারের যে পার্টটি রয়েছে সেটা কি করছে? 8টা মেম্বারদের মধ্যে কোঅর্ডিনেশন রাখছে। 8টা মেম্বারদের মধ্যে কোঅর্ডিনেশন কে রাখছে? এসসিওর এই পার্ট। এরপরে চলে আসবো আমরা র্যাটসে। কেউ কিন্তু আবার ভুলেও এই র্যাটসকে আবার ইঁদুর মনে করো না, ভালো করে মাথায় রাখো। র্যাটস এর ফুল ফর্ম কি হবে? র্যাটস এর ফুল ফর্ম হচ্ছে রিজিওনাল অ্যান্টি টেররিজম রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। তাহলে র্যাটস এর ফুল ফর্ম কি? রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। এদের মেন কাজ কি? এই রিজিয়নটাতে যত ধরনের টেররিস্ট বা টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, সেপারেটিজমের উপর যেগুলো যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এক্সট্রিমিজম যেভাবে বাড়ছে, এগুলোকে নির্মূল করা। র্যাটসের মেন কাজ হচ্ছে এক্সট্রিমিজম, টেররিজম এবং সেপারেটিজমকে নির্মূল করা, ব্যাস। এরপর আমরা কি দেখে নেব? লাস্টে যে পার্ট আছে 6 নম্বর পার্ট, সেটা হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট কি করছে? সেক্রেটারিয়েট কোথায় আছে? বেইজিং শহরে আছে। কোথায়? বেইজিং শহর হচ্ছে চাইনাতে। ঠিক আছে, সেক্রেটারিয়েট কোথায় আছে? বেইজিং শহরে। বেইজিং শহরটা কোথায় আছে? চাইনাতে। এটা জানি ভালো করে মাথায় রাখো। তাহলে সেক্রেটারিয়েট কোথায় আছে? বেইজিং এ। বেইজিং শহর কোথায় আছে? চাইনাতে। এবার এই সেক্রেটারিয়েটের মেন কাজ কি? ইনফরমেশন গ্যাদার করা। কিসের ইনফরমেশন? সারা ওয়ার্ল্ডে যত ধরনের ঘটনা ঘটছে, কি পার্সপেক্টিভ আসছে, কোন পার্সপেক্টিভে এসইও কে আরো বিভিন্ন রকম পলিসি তৈরি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং কোন 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 অর্গানাইজেশনের সাথে ভালো রাখতে হবে, তার উপর কে গুরুত্ব দিচ্ছে? সেক্রেটারিয়েট। তাহলে সেক্রেটারিয়েটের কাজ কি? ইনফরমেশনকে প্রোভাইড করা, সেই ইনফরমেশনের বেসিসে ঘটনাগুলোকে অ্যানালাইজ করা এবং ডিসিশনস নেওয়া, ব্যাস। এটুকু কার কাজ? সেক্রেটারিয়েটের কাজ। এরপর আমরা এই এসসিওর স্ট্রেংথ এবং চ্যালেঞ্জেস গুলোকে আমরা দেখে নেব। খুব ছোট্ট ভাবে আমরা আজকে এসইও কে আলোচনা করবো এবং বেসিক স্ট্রাকচারটা যাতে আমাদের মাথায় ঢুকে যায়, আমরা এটার উপরই বেশি ফোকাস করবো, ব্যাস। তাহলে আমরা এই যে 6টা স্ট্রাকচার আছে, এসসিওর যে স্ট্রাকচার, 6টা পার্ট, এটা কিন্তু আমরা এখানে বুঝে নিলাম। এরপর আমরা স্ট্রেংথটাকে আলোচনা করব। স্ট্রেংথ এসসিওর মানে বলা যেতে পারে ব্রিক্সের অনেকটা সমসাময়িক, অথবা তাদের মতনই এসসিও কিন্তু স্ট্রেংথটাকে বজায় রাখছে। দেখে নেব স্ট্রেংথে কি আছে। স্ট্রেংথে আমরা সেখানে দেখতে পারবো যে সারা ওয়ার্ল্ডের নিরিখে 40% পপুলেশন 40% পপুলেশন এসসিওর 8টা মেম্বার অথবা 4টে অবজারভার এবং তার সাথে 6টা ডায়লগ পার্টনারের ভিতরে রয়েছে। কত পার্সেন্ট পপুলেশন? 40% পপুলেশন। এবং জিডিপি কত দিচ্ছে? জিডিপি কত কত পার্সেন্ট হোল্ড করছে? জিডিপি হোল্ড করছে 20% জিডিপি হোল্ড করছে। 20% জিডিপি হোল্ড করছে। এ কটা দেশ মিলে 20% জিডিপি হোল্ড করছে। এবং শুধু তাই নয়, 40% পপুলেশনের সাথে 20% জিডিপি তো হোল্ড করছেই, তার সাথে এই এসসিও মেম্বারদের কাছে প্রায় 22% ইউরেশিয়ান ল্যান্ড রয়েছে। 22% ইউরেশিয়ান ল্যান্ড রয়েছে এসসিও মেম্বারদের কাছে। এটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের এসসিওর স্ট্রেংথ।
এবং এর পরবর্তীকালে আমরা কি দেখতে পারবো, পরবর্তীকালে আমরা দেখতে পারবো সেন্ট্রাল এশিয়াকে কন্ট্রোল করার জন্য তাজাকিস্তান, এই যে তাজিকিস্তান আমরা দেখতে পেয়েছি এসসিওর যে প্রথম দিকের যে মেম্বার ছিল, যখন এসসিও তৈরি হয়েছিল তখন যে মেম্বারটা ছিল 1996-এ, এই তাজিকিস্তানে আমরা কি দেখতে পেয়েছিলাম 2021, 1996 তখন তাজিকিস্তান কাজে এসেছিল। তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি একদম 2021-এ আমরা কি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি সেখানে একটা বড় সামিট হতে, সেই দেশে এসসিওর একটা বড় সামিট হয়েছিল এবং সেই সামিটে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, সেখানে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এটাকে শর্টে আমরা কি লিখি, শর্টে আমরা লিখে থাকি হচ্ছে আই, ইন্টারন্যাশনালের আই, নর্থের এন, সাউথের এস, ট্রান্সপোর্টের টি, করিডোরের সি, INSTC, যেটা তৈরি হয়েছিল INSTC যেটা তৈরি হয়েছিল 2021-এ, কোথায়, তাজিকিস্তানে। কোথায়, তাজিকিস্তানে। তাজিকিস্তানে কোথায় কবে হয়েছিল, 2021-এ যে এসসিও সামিট হয়েছিল সেখানে INSTC এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এর ফুল ফর্মটা কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করে। ফুল ফর্মটা আমরা কি দেখে নেব, ফুল ফর্মটা দেখে নেব হচ্ছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, ভালো করে মাথায় রাখবে। আবারও বলছি, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এগুলো কিন্তু খুব গোলায়, তাই জন্য ভালো করে মাথায় রেখে দেবে, পরীক্ষার সময় এগুলো কোনো ডাউট নেই। এইবার আমরা সব থেকে শেষের পার্টে চলে এসেছি, কি, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। দেখো, আমরা যে কটা রিজিয়নের নাম নিলাম, কটা রিজিয়নের নাম নিলাম, চাইনা, চাইনা তো ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে সব থেকে বেশি এগিয়ে। তারপরে কি আছে, রাশিয়া 2021 টু 2026, আমি এখন যে সময় ভিডিওটা রেকর্ড করছি আজকের তারিখটা হচ্ছে 29 এপ্রিল। ভোর হলেই আমরা দেখতে পারবো বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আমরা এখানে দেখতে পারবো। এবার কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে রাশিয়া কি করছে, রাশিয়া কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, তাহলে সেখানে একটা সিকিউরিটির ডিলেমা চলে আসছে। এরপর আমরা কি দেখতে পারবো, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, এই জায়গাগুলোতে কিন্তু সবসময় কি থাকে, একটা খুব অ্যানার্কিক পরিবেশ সবসময় আমরা কিন্তু দেখতে পাই। এবং শুধু তাই নয়, এই দেশগুলোকে বারবার আমেরিকা চায় কি করতে, হাতিয়ে নিতে চায়। সবসময় এরা তাদের মনোবলীকে এই দেশগুলোর উপর ঠুকতে চায়। এরপর এর সাথে যে দেশগুলো আছে, ইরান, মঙ্গোলিয়া, বেলারুস, আফগানিস্তান। আফগানিস্তানের কথা তো ছেড়েই দিলাম, আফগানিস্তানে যে কি করেছে, আমেরিকা যে কি করে এসেছে তা তো আমি বাদই দিলাম। কিন্তু যাই হোক, আফগানিস্তানের তালিবান এখন যে অবস্থায় রয়েছে, তারা কিন্তু ভারতবর্ষের সাথে খুব ভালো সম্পর্কই স্থাপিত করেছে অথবা স্থাপন করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। 2022 থেকে 2026 অব্দি আফগানিস্তান কিন্তু ভারতবর্ষের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে। এবার কথা হচ্ছে, এই দেশগুলোতেও কিন্তু সিকিউরিটি পারপাসে আমরা এনআরকি দেখতে পাই। এবং এর পরবর্তীকালে যে ডায়লগ পার্টনার গুলো রয়েছে, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, টার্কি, এই টার্কি, নেপাল, আজারবাইজান, আর্মেনিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জাস্ট 2020 থেকে 2026 অব্দি যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি, তাহলে এই কটা দেশের ভিতরে কিন্তু কোনো না কোনো আমরা এনআরকি দেখতে পেয়েছি, গন্ডগোল দেখতে পেয়েছি, অনেক কিছু হয়েছে। নেপাল তো হালেই, নেপালে কি অবস্থা হয়েছে সেটা তো আমরা হালেই দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, এই গন্ডগোলগুলোর পিছনে কোন দেশের হাত সব থেকে বেশি, আশা করি বলে দিতে হবে না, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোর কিন্তু হাত সব থেকে বেশি। এই জন্য এসসিও কি চাইছে, এসসিও চাইছে এই দেশগুলো যাতে সিকিউরিটি পারপাস বা সিকিউরিটি ডিলেমা যাতে না দেখা যায়, সিকিউরিটি যাতে বিচ না করে, এই সিকিউরিটি এর কারণে কিন্তু এসসিও কে আরো বেশি শক্তিশালী করার উপর জোর দিচ্ছে। এবং তার সেই সেই পারপাসের উপর জোর দেওয়ার কারণে 2017 আমরা দেখতে পেয়েছি পাকিস্তান এবং ইন্ডিয়াকে এসসিওর মেম্বার হতে। পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, কারণ পাকিস্তান তো সাধারণত প্রত্যেক বছরই IMF এর কাছে যায় হাত পাততে, ওরা তো ভিখারি দেশ, ভিক্ষা ছাড়া ওরা কিছু বোঝে না।
তো যাই হোক, এইটুকুর মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, এসসিওর পার্ট কটা আছে, এসসিওর স্ট্রেংথ কি আছে, এসসিওর স্ট্রাকচার কি আছে, এসসিওতে কটা দেশ আছে, এসসিওতে কটা অবজারভার আছে, এসসিওতে ডায়লগ পার্টনার কটা দেশ আছে, এগুলো আমরা দেখে নিলাম। সব থেকে বড় চ্যালেঞ্জ দেখে নেবো এবার এসসিওতে। এসসিওতে মেন চ্যালেঞ্জ কি কি? এসসিওতে মেন চ্যালেঞ্জ হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি একটু ওয়ার্ল্ড ম্যাপটাকে একটু যদি খোলার চেষ্টা করি তাহলে সেখানে দেখতে পারবো যে সেই ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে এসসিওতে যে কটা মেম্বার স্টেটস আছে না, সেই প্রত্যেকটা মেম্বার স্টেটস এর জিডিপি গ্রোথ আলাদা, ডাইভার্সিটিতে ভর্তি, স্ট্রেংথ আলাদা, ফরমেশন অফ গভর্নমেন্ট আলাদা, গভর্নিং সিস্টেম আলাদা, গভর্নেন্স আলাদা, হিস্ট্রি আলাদা, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার আলাদা, এবং এর সাথে মানুষের ভাবনা চিন্তা সেটাও পর্যন্ত আলাদা। তো এত যদি ডাইভার্সিটি থাকে, তাহলে এসসিও কে এক জায়গায় আসতে এবং একটা নির্দিষ্ট ডিসিশন তাদের নিতে কিন্তু অনেক সময় লাগবে। এত তাড়াতাড়ি তারা বসবে এবং হুট করে একটা ডিসিশন নিয়ে নেবে, ইটস নট পসিবল। মানে আমরা 4 বন্ধু আছি, হুট করে আমরা বসলাম, চল ভাই আজকে একটু যাব চা খেতে, স্কুটি নিয়ে বেরিয়ে বললাম, ইটস নট লাইক দ্যাট। তাদের এক একটা ডিসিশন নিতে অনেক সময় লাগে, কারণ তাদের ভিতরে কালচারাল ডাইভার্সিটি থেকে শুরু করে সব ধরনের ডাইভার্সিটি তাদের ভিতরে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি ইন্ডিয়া যদি বলে যে না আমরা অ্যান্টি টেররিস্ট অথবা টেররিজমের এগেনস্টে আমরা অ্যাকশন নেব, পাকিস্তান ঠিক আইএমএফ এর থেকে লোন নিয়ে কোনো না কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি করবেই, করবেই। ইন্দোনেশিয়াতে তো প্রচুর পরিমাণে মুসলিম কমিউনিটি রয়েছে, কই সেখানে তো টেররিজম হয় না, টেররিস্ট অ্যাক্টিভিটি হয় না, পাকিস্তানে কেন হচ্ছে? তার কারণ আছে। তার কারণ পাকিস্তানকে যে ফান্ড দিচ্ছে, সেই ফান্ডটা কোথা থেকে আসছে? আমেরিকা থেকে। আমেরিকা চায় না কোনো রকম ভাবেই এই রিজিয়নটাতে খুব পিসফুল অ্যাক্টিভিটি হোক, তারা চায় না আমাদের গ্রোথ হোক, তারা চায় না আমাদের ডেভেলপমেন্ট হোক, তারা জলে সবসময় আমাদের ডেভেলপমেন্টকে দেখলে, সবসময় তারা জলে। এই জন্য বারবার করে আমেরিকা চায় এই ব্রিক্স, এসসিও, কোয়াডের মতো অর্গানাইজেশন গুলোকে দমিয়ে রাখতে। তাদের মেইন কারবারটাই হচ্ছে টেররিস্ট অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দেওয়া এবং নিজেদের দেশের অস্ত্র কারখানাগুলোকে চালিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে এরকম অ্যাক্টিভিটি, টেররিস্ট অ্যাক্টিভিটিগুলোকে ফান্ডিং দেওয়া, ব্যাস আর কিচ্ছু না। তো আজকে আমরা এসসিওর মেন চ্যালেঞ্জগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট যে চ্যালেঞ্জ সেটা তো আমরা দেখে নিলাম, ডাইভার্সিটি। ও, প্রত্যেকটা স্টেটের মধ্যে ডাইভার্সিটি আছে। কেউ কেউ মাংস ভালোবাসে, কেউ মাছ ভালোবাসে, কেউ ডাল ভাত ভালোবাসে, কেউ আইসক্রিম খেতে ভালোবাসে। মানে কারোর ভিতরে কোনো মিল নেই, কারোর ভিতরে কোনো মিল নেই, যে যার মতো চলছে চলবে, কোনো কিচ্ছু নেই। কিন্তু আমরা এটাও দেখব যে আগামী দিনগুলোতে এসসিও যেরকম ভাবে এগোচ্ছে, সে কিন্তু বারবার চাইছে প্রত্যেকটা দেশের ভিতরে খুব দারুণ একটা বন্ধন তৈরি করতে, যাতে তারা একসাথে হয়ে এই আমেরিকার হেজেমনিকে যাতে ভাঙতে পারে। শুধু তাই নয়, এখানে আমরা আরেকটা চ্যালেঞ্জও দেখতে পারবো, সেটা হচ্ছে টেররিজম। ও, আমরা সেখানে আরেকটা চ্যালেঞ্জও দেখতে পারবো, সেটা কি? সেটা হচ্ছে টেররিজম। তার সাথে কি দেখতে পারবো? এক্সট্রিমিজম। তার সাথে আমরা কি দেখতে পারবো? সেপারেটিজম। তাহলে এই তিনটে জিনিস কিন্তু এসসিও সব থেকে বড় চ্যালেঞ্জ। এসসিও সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই তিনটে জিনিস, টেররিজম, এক্সট্রিমিজম এবং সেপারেটিজম। এইগুলোকে যদি তারা নির্মূল করতে পারে, এসসিও কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে খুব তাড়াতাড়ি পারবে। তো আজকের জন্য এইটুকুই। এর পরবর্তীকালে আমরা অন্য কোনো অর্গানাইজেশনকে দেখব এবং অন্য কোনো অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং তার বেসিক জিনিসটাকে বোঝার চেষ্টা করব, বেসিক স্ট্রাকচারকে বোঝার চেষ্টা করব, চ্যালেঞ্জটাকে বোঝার চেষ্টা করব এবং সেই অর্গানাইজেশনটা কেন তৈরি হয়েছে এটাও বোঝার চেষ্টা করবো। আজকের জন্য এইটুকুই। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার।